কৌশলে এবার কি নিজের আত্মসম্মান আর পরিবারের সম্মান ফিরে পেতে এক নতুন লড়াই শুরু করবে এলা? হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে। মিলন হবে কতদিনে ধারাবাহিকের আগামী পর্বে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই এলার চাকরি করতে যাওয়ার সিদ্ধান্তে বাড়িতে তুমুল অশান্তি শুরু হয় এবং মেঘনা ও ছোট মা মিলে এলাকে মুখে মুখে তর্ক করার জন্য অপমান করতে থাকে। ঠিক সেই সময় ছোট মা এলাকে সাবধান করে দেয় যে বিরাট বড়দের শাসন না মেনে চললে শ্বশুরবাড়ি থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে বাড়ির পিসিমণি আর কৃষ মিলে এলার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায়, যাতে সে কোনোভাবেই অফিসে যাওয়ার অনুমতি না পায়। একসময় দেখা যায় সেনবাড়িতে ইউকে থেকে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টরা গয়নার অর্ডার দিতে আসে, কিন্তু গোড়ার সেকেলে ডিজাইন দেখে তারা ডিল বাতিল করে চলে যেতে চায়। ঠিক তখনই অ্যালান নিজের বুদ্ধি খাটিয়ে মাটির ভাঁড়ে চা এবং চপমুড়ির আতিথেয়তা দিয়ে তাদের আটকে রাখার শেষ চেষ্টা করে। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে গোড়া রাগের মাথায় এলাকে ডিভোর্স পেপারের ভয় দেখিয়ে শাসাতে থাকে। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই হৈমন্তী বাড়ির দলিল বন্ধক রেখে টাকা জোগাড় করেছে শুনে সরলা দেবী এবং মেজদা তাপো বেইমান বলে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম করে। ঠিক সেই মুহূর্তেই এলা ক্লায়েন্টদের সামনে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের ঐতিহ্যের কথা তুলে ধরে গয়নার এক নতুন দিশা দেখানোর চেষ্টা করে। তাহলে কি এবার এলা পারবে হারানো ডিলটা ফিরে পেয়ে গোড়ার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে? দলিল বন্ধক রাখার সত্য জানাজানি হওয়ার পর হৈমন্তীর কি কঠিন শাস্তি হবে, নাকি আরিয়া আর ময়নাকের নতুন কোনো চাল এলার জীবনকে আরও ওলটপালট করে দেবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। ধন্যবাদ।